বন্ধু বন্ধুকে মারতে পারে, তারা কেমন বন্ধু হইতে পারে সেই জিনিসটা আপনারা অনুমান করবেন। বন্ধুরা, আমি এখন কৈলাগ ইউনিয়নে আছি এবং আপনারা সবাই জানেন একটা মর্মান্তিক ঘটনার ব্যাপারে, সেটা হচ্ছে রাকিব হত্যা মামলা। মানে মানে বন্ধু বন্ধুকে আসলে পূর্বশত্রুতার জের ধরে বন্ধু বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। এটা আমাদের পুরো বাজিতপুর কিশোরগঞ্জের মানুষের মনে নাড়া দিয়েছিল যে মানুষ মানুষকে এভাবে নির্মমভাবে মারতে পারে। আমি সেই রাকিবের বাড়িতে আছি এবং আমার পাশে যে লোকটা দেখছেন সে হচ্ছে রাকিব ভাইয়ের ছোট ভাই। ওনারা তিন ভাই। বড় ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে যায় বাবার অসুস্থতা বা বাবার মৃত্যুতে। তার বাবাও এভাবে নৃশংসভাবে হত্যা হয়েছিল, তাই না ভাই? বাবাকেও হত্যা করা হয়। সেই হত্যার পর বড় যে ভাই আছেন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে যান এবং তারপরে ছিল রাকিব। রাকিব ভাইকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার পাশে বাবু ভাই আছেন, রাকিব ভাইয়ের ছোটো ভাই। আমি তার কাছ থেকে আসলে সবটুকু জানার চেষ্টা করবো আর কি। আসসালামু আলাইকুম। তারপর তো 2021 সালে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আচ্ছা। তারপরে মানুষের জানি না আমার ভাই কি অপরাধ করছে মানুষের কাছে, এইভাবে আমার বাইরে নিয়ে এইভাবে ছলনার ক্ষেত্রে আমার বাইরে এইভাবে হত্যা করছে মানুষে। তো তাদের বন্ধু অন্তর শাওন, তার খুব ভালো ফ্রেন্ড ছিল আমার ভাইয়ের। আচ্ছা। তো এইভাবে বাইরে হত্যা করবে কখনো আমরা কল্পনা করি নাই। তা আমি সুষ্ঠু বিচার চাই, সেই বিচারটা যেন র্যাব অথবা পিবিআই, সেই সিআইডির মাধ্যমে বিচারটা হয়। আর মানুষের কাছে আমি সহযোগিতা চাই, আপনারা সবাই আমার সহযোগিতা করবেন। তারা কই আছে না আছে পারলে ডিটেলসটা আমাদেরকে জানাবেন। আমি আমি যদি একটু বলতে চাই, ব্যাপারটা হচ্ছে ভৈরব থানাধীন আছে মামলাটা, এখন ওখানে প্রক্রিয়াধীন আছে, কিন্তু কোনো অগ্রগতি পাচ্ছে না। আমি এই ফ্যামিলির সাথে, পরিবারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তারা কোনো অগ্রগতি পাচ্ছে না। আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। একটা হত্যা মামলার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে, মানে প্রশাসনের বাইরে, মানে আইনের বাইরে এখনও তারা থাকে কীভাবে, সেটা আমারও প্রশ্ন। আর যদি এই মামলাটা যদি, যে এই ভাইয়ের মতে বা এই ভাই যেটা চাচ্ছেন বা এই ভুক্তভোগী পরিবার যেটা চাচ্ছেন, মামলাটা যদি অন্য কোনোভাবে শিফট করে, হ্যাঁ, পিবিআই বা র্যাবের মাধ্যমে যদি সমাধান হয় বা অগ্রগতি হয়, সেই জিনিসটা আসলে প্রশাসনের কাছে আমিও অনুরোধ করছি আর কি। আমি কিন্তু রাকিব ভাইয়ের ঘরে আছি, হ্যাঁ, ঘরটা দেখলে বোঝা যায় আসলে মানুষগুলো কতটা স্বাবলম্বী বা কতটা অসহায় বলা যায়। তো আমি চাইবো সব মানুষ যেন এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, সহায়তা করে। বিশেষ করে প্রশাসন যারা আছেন তারা যেন এই মানুষগুলোর পেছনে সহায়তার হাত বাড়িয়ে দেয় আর কি। বিশেষ করে এই মামলাটার যেন কোনো অগ্রগতি হয়, খুব ভালো অগ্রগতি হয়, সেই ব্যাপারে আমি জোর দাবি করব আর কি। সবচেয়ে বড় কথা ভাই, বন্ধু বন্ধুকে মারতে পারে, এই জিনিসটা আসলে মানা যায় না। বন্ধু বন্ধুকে মারতে পারে, তারা কেমন বন্ধু হইতে পারে সেই জিনিসটা আপনারা অনুমান করবেন এবং আপনারা এই বিষয়টা নিজের মনে করে শেয়ার করবেন, যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।